जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय। सनातन धर्मे प्रधान चारिधाम बद्रीनाथ, द्वारका, रामेश्वरम, जगन्नाथपुरी। এই চারিধামের মাঝে অন্যতম জগন্নাথপুরী সম্পর্কে আজকে কিছু রহস্যজনিত কথা আমরা শ্রবণ করব। এই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে এমন কিছু রহস্য রয়েছে যার সমাধান আজও পর্যন্ত বিজ্ঞান করে যেতে পারেনি। এই জগন্নাথ মন্দির দর্শন করার সৌভাগ্য হয়েছে। আমার সঙ্গে আছেন আমার মা, মাসি এবং বিনয় প্রভু। আমরা চারজন গিয়েছিলাম এই জগন্নাথপুরীতে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর দর্শন নিতে। এই জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথ দেব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দেহাবশেষ যে হৃদয় অংশটি ছিল, যেটি দাহ হয়নি, অবশিষ্ট থেকে গিয়েছিল, পঞ্চপাণ্ডব সেই দেহের হৃদয়কে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিলেন। সেই হৃদয় অংশটাই পরবর্তীতে রাজা ইন্দ্রদন্মুকে স্বপ্নাদেশে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দেখান যে দারু হয়ে আসছে, অর্থাৎ কাঠ হয়ে আসছে সমুদ্রে ভেসে, সেই কাঠকে যেন উত্থাপন করে নিয়ে আসেন। সেই দারু থেকেই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর কলেবর নির্মাণ করা হয়। মানা হয়ে থাকে দ্বাপর যুগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দেহের সঙ্গে এই জগন্নাথ মন্দিরের ওতপ্রোতভাবে সম্পর্ক জড়িত। এই জগন্নাথ মন্দিরে প্রবেশ করার মতো 4টি দরজা রয়েছে। তন্মধ্যে প্রথম এবং প্রধান দরজা হচ্ছে সিংহদ্বার, যা এই জগন্নাথ মন্দিরের সম্মুখ ভাগে অবস্থিত। এই সিংহদ্বারে আপনি যখন প্রবেশ করবেন, সিংহদ্বারে পা রাখা মাত্রই বাহিরের অর্থাৎ সমুদ্রের গর্জন বা অন্য কোনো কোলাহলের শব্দ আর শোনা যায় না। কেবল মন্দিরের ভেতরের শব্দ শুনতে পাবেন, বাহিরের কোনো কিছু আর শোনা যায় না। এই জগন্নাথ মন্দিরের উপরিভাগে যে সুদর্শন চক্র রয়েছে, সেই সুদর্শন চক্রকে আপনি মন্দিরের যে জায়গা থেকে আপনি দেখুন না কেন, যে পাশ থেকেই দেখুন না কেন, আপনার কাছে মনে হবে যেন আপনি সুদর্শন চক্রের সম্মুখ ভাগে রয়েছেন। এই রহস্য আজও পর্যন্ত অমীমাংসিত। এই সুদর্শন চক্রের উপর যে ধ্বজাটি উড়ে সর্বক্ষণ, সেই ধ্বজাটি অন্যান্য ধ্বজা সম্পর্কে আমরা যা জানি, বাতাসের প্রবাহ ধারার মাঝে সেই পতাকাগুলো উড়তে থাকে। কিন্তু এই জগন্নাথ মন্দিরে সুদর্শন চক্রের উপরে যে পতাকা উড়তে থাকে, এই পতাকাটি সবসময় বাতাসের উল্টো বেগে উড়তে থাকে। এই রহস্য আজও পর্যন্ত অমীমাংসিত। এই জগন্নাথ মন্দিরের রন্ধনশালায় যে প্রসাদ রন্ধন করা হয়, সেই সমপরিমাণ প্রসাদ প্রতিদিন রন্ধন করা হয়। আনন্দবাজারে প্রসাদ ভক্তগণ সেবা করেন, সেই প্রসাদ যদি 1000 ভক্তবৃন্দ সেবা করেন তথাপি নষ্ট হয় না। আবার সেই সমপরিমাণ প্রসাদ যদি 1 লক্ষ ভক্তের সমাগম হয় তথাপি প্রসাদে কোনোদিন অপূর্ণতা থাকে না। সমস্ত ভক্তবৃন্দ জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করতে পারেন, কেউ সেই প্রসাদ থেকে বঞ্চিত হন না আজ পর্যন্ত। এই
জগন্নাথ মন্দিরের রন্ধনশালায় প্রসাদ যেভাবে রন্ধন করা হয়, প্রত্যেক দিনের মাটির পাতিল প্রতিদিন রন্ধন করে ফেলে দেওয়া হয়, দ্বিতীয়বার আর ব্যবহার করা হয় না। রন্ধনশালায় একটা হাঁড়ির উপর আর একটা হাঁড়ি করে ঠিক 7টা হাঁড়িকে দাঁড় করানো হয়। উনুন থেকে যখন জাল দেওয়া হয় তখন নিচের হাঁড়িটা রন্ধন হওয়ার পূর্বে সবার উপরের হাঁড়িটা সবার আগে রন্ধন হয়ে যায়, সবার নিচের হাঁড়িটা সবার পরে রন্ধন হয়। এই রহস্য আজও পর্যন্ত অমীমাংসিত। এই জগন্নাথ মন্দিরের যে প্রধান মন্দিরটি দেখতে পাচ্ছেন, সেই মন্দিরের ছায়া আপনি কোনোদিন দেখতে পাবেন না। দিনের বেলা সকাল থেকে সন্ধ্যা অবধি সূর্যের অবস্থান যেখানেই হোক, কিন্তু এই মন্দিরের ছায়া কোনোদিন মাটিকে স্পর্শ করে না। এই রহস্য আজও পর্যন্ত অমীমাংসিত। এই জগন্নাথ দেবের যখন নতুন কলেবর অর্থাৎ নতুন তনু ধারণ করা হয়, নতুনভাবে যখন জগন্নাথ দেবের প্রতিমা নির্মাণ করা হয়, 12 বছর অন্তর অন্তর জগন্নাথ দেব নতুন কলেবর রূপে নির্মিত হন। যে কাষ্ঠ দ্বারা নির্মিত হবেন জগন্নাথ দেব, সেই কাষ্ঠটি হবে নিম বৃক্ষের, যার গ্রাণ হবে চন্দনের গ্রাণ। এবং এই বৃক্ষটি এমন হবে যে বৃক্ষের উপর কোনোদিন কোনো পক্ষী বসেনি, যে বৃক্ষের মাঝে কোনোদিন কোনো মানুষের নজরে আসেনি। গহীন বনাঞ্চলের মাঝে এই বৃক্ষের অবস্থান কোথায়, তার অনুসন্ধান একমাত্র মন্দিরের প্রধান পূজারী পেয়ে থাকেন। অর্থাৎ মন্দিরের প্রধান পূজারীকে স্বপ্নাদেশে জগন্নাথ দেব এই বৃক্ষের অবস্থান সম্পর্কে অবগত করান। যে বৃক্ষ দ্বারা নির্মিত হবেন জগন্নাথ দেব বলদেব সুভদ্রা মহারানীর নতুন কলেবর, সেই বৃক্ষের মাঝে সুদর্শন চক্র দেখা যাবে, সেই বৃক্ষের মাঝে গদা দেখা যাবে। এই হচ্ছে সেই বৃক্ষের বৈশিষ্ট্যতা। যদি এই বৃক্ষের মাঝে এগুলো দেখা না যায়, তবে এই বৃক্ষ দ্বারা জগন্নাথ দেবের নতুন কলেবর নির্মিত হবে না। এই রহস্য আজও পর্যন্ত অমীমাংসিত। এই জগন্নাথ মন্দির নির্মাণের পর থেকে আজ অবধি জন্মসূত্রে হিন্দু ব্যতীত আজ পর্যন্ত কেউ মন্দিরের ভিতর প্রবেশ করতে পারেনি। আমরা দেখতে পাই আজ থেকে 500 বছর পূর্বে মহাপ্রভুর পার্ষদ হরিদাস ঠাকুর এই মন্দিরে প্রবেশ করেননি কোনোদিন। এই মন্দিরের একটি নিয়ম হচ্ছে জন্মসূত্রে হিন্দু ব্যতীত কেউ ভিতরে প্রবেশ করতে পারবেন না। এমনকি ভারতের রাষ্ট্রপ্রধান ইন্দিরা গান্ধী পর্যন্ত এই মন্দিরের ভিতর প্রবেশ করতে পারেনি যখন উনি অন্য ধর্মের ব্যক্তিকে বিবাহ করেন। এই জগন্নাথ মন্দিরের উপরে সুদর্শন চক্র এবং ধ্বজা, তার উপর দিয়ে আজও পর্যন্ত কোনো পাখি বা কোনো বিমান উড়ে যায়নি। আমরা দেখতে পাই বিভিন্ন বিল্ডিংয়ে উঁচু জায়গাতে পাখিরা বসে থাকে বাসস্থান তৈরি করে, কিন্তু এই জগন্নাথ মন্দিরের উপর দিয়ে আজ পর্যন্ত কোনোদিন কোনো পাখি উড়ে যায়নি, কোনো বিমানও যায়নি। এই রহস্য আজও পর্যন্ত অমীমাংসিত। জগন্নাথ দেব বলদেব সুভদ্রা মহারানী যারা দর্শন করতে যেতে পারেন না এই শ্রীক্ষেত্র ধামে, একবার কৃপা করে যাবেন এই রহস্য গেরা এই মন্দিরে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দর্শন করতে। জয় শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, সুদর্শন চক্র কি জয়, শ্রীক্ষেত্র ধাম কি জয়।